আপনি রাইড বুক করেছিলেন? হ্যাঁ। ওটিপিটা বলুন। 7826। আসুন বসুন। ম্যাম, ম্যাম আপনার অর্ডার। ম্যাডাম, ওকে তো ধরে এনেছি, এবার আপনি বলুন কি করতে হবে। স্যার, আমার মনে হচ্ছে এই ছেলেটা আমাকে ফলো করছে। কখনো ডেলিভারি বয় সেজে, কখনো ওয়েটার সেজে এইভাবে আমাকে ফলো করতে শুরু করেছে। ইনফ্যাক্ট আমি এটাও জানতে পেরেছি ও একদম আমার বাড়ির পাশে থাকা শুরু করেছে। স্যার, আমার ওর উদ্দেশ্য কিন্তু একদম ভালো লাগছে না, তাই আমি চাই আপনি ওর বিরুদ্ধে কিছু একটা অ্যাকশন নিন। লজ্জা করে না তোর? স্যার, উনি বলছেন ঠিক, কিন্তু উনি ভুল ভাবছেন। তাহলে তুই এটা স্বীকার করছিস যে তুই এগুলো সব করেছিস? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি একটা কমপ্লেন লিখে দিন, তারপর ওকে আমরা দেখে নিচ্ছি। স্যার, আমি ওই সব কাজগুলোই করি, কিন্তু এতে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। মানে তুই এটা বলতে চাইছিস তুই ডেলিভারি বয়ের কাজ করিস, ওয়েটারের কাজ করিস, আবার সকালে নিউজ পেপারে বিলি করিস? আরে মানুষ নাকি মেশিন তুই? স্যার, সকালবেলা আমি নিউজ পেপার বিক্রি করি, আর রাতের বেলা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি, আর এর মাঝখানে যখন আমি একটু ফাঁকা সময় পাই তখন র্যাপিডো আর ডেলিভারি বয়ের কাজ করি। দেখ, তোর এই গল্প শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই। তোর যদি গল্প শোনারই থাকে তাহলে ম্যাডামকে শোনা, আর সাইডে গিয়ে ম্যাডামের সাথে কথা বলে কম্প্রোমাইজ করে নে। যদি ম্যাডাম কমপ্লেন না করে তাহলে আমরা তোকে ছেড়ে দেবো, নাহলে আমাদের কিছু করার নেই। ম্যাম, আমার বোন কেমব্রিজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে, আর স্যার ও স্কলারশিপও পেয়েছে। ওখানে যেতে ওর 15 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা তো প্রথমেই দিতে হবে। স্যার, আমি আমার বোনকে কথা দিয়েছি, আমি ওকে টাকাটা জোগাড় করে দেবো। আসলে ও এডুকেশন লোনটা পায়নি, সেই জন্যই আমাকে এতগুলো কাজ করতে হয়। আর ম্যাম, আপনাকে নিয়ে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, এইসব যা হয়েছে সব কোইন্সিডেন্টলি হয়েছে। স্যার, আমার দাদার এগেনস্টে কমপ্লেন করার আগে একবার আমার কথাটা শুনুন। আমার দাদার কোনো দোষ নেই, ও নির্দোষ। ও আমার জন্যই কাজ করে, যাতে আমি পড়াশোনা করতে পারি। আমাকে অ্যাব্রড যেতে হবে পড়াশোনার জন্য, আর তার জন্যই ও টাকা জোগাড় করছে। আমি কখনো চাইনি যে ও একসাথে এত কাজ করুক, কিন্তু এছাড়া আর কোনো উপায়